আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে মিরাজের রোজা কয়টি এবং কত তারিখে জানেন, এবং শবে মিরাজের রোজা রাখা কি বেদাত কিনা, চলুন আমরা জেনে নিই। ইসলামী পরিভাষায় যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন, সেই রাতকে শবে মিরাজের রাত বলে। এজন্যই শবে মিরাজের অর্থ দাঁড়ায় শবে অর্থাৎ রজনী, মেরাজ অর্থ ঊর্ধ্ব গমন। তাই আমাদের উচিত এই দিনটিকে উদ্দেশ্য করে রোজা রাখা, ইবাদতবন্দি করা। এখন আমরা শবে মিরাজের রোজা কয়টি, রোজা কত তারিখে তা সম্পর্কে জানব। শবে মিরাজের এই ঐতিহাসিক ঘটনাটি কবে ঘটেছিল তা নিয়ে বিভিন্ন মতভেদ আছে। বিভিন্ন ঐতিহাসিকদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পঞ্চম বছর এ রাতটি সংগৃহীত হয়। কিন্তু কেউ কেউ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ষষ্ঠ বছরের এই ঐতিহাসিক রাতটি তার এর কাছে আসে। 27 রজব শবে মেরাজ হয় বলে অনেক হাদিসে উল্লিখিত আছে, কিন্তু শবে মেরাজের রোজা কয়টি এটা নিয়ে সঠিক কোনো মতবাদ পাওয়া যায়নি। এখন আলোচনা করব শবে মেরাজের রোজা কয়টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাদিসে উল্লেখ করেছিলেন যে রজব মাস হলো আল্লাহর এর মাস, শাবান মাস হলো নবীর মাস, রমজান মাস হলো আল্লাহর উম্মতের মাস। আসলে শবে মিরাজের রোজা কয়টি বা শবে মিরাজের রোজা কত তারিখে পালন করা উচিত এরকম কোনো সুনির্দিষ্ট হাদিস নেই। কিন্তু আরও একটি হাদিসে উল্লিখিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি রজব মাস আসলো কিন্তু ক্ষেত চাষ করলো না, শাবান মাস আসলো কিন্তু ক্ষেত নিড়ানি দিল না, আগাছা পরিষ্কার করলো না, সে তার ফসল রমজান মাসে ঘরে তুলতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে রজব মাস হলো রমজানের জন্য প্রস্তুতির মাস। যেহেতু এই মাস রমজানের প্রস্তুতি মাস, এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজার প্রস্তুতি শুরু করে দিতেন, খুব ঘন ঘন রোজা রাখতেন। এজন্য আসলে শবে মিরাজের রোজা কয়টি বা শবে মিরাজের রোজা কত তারিখে তা নিয়ে নির্দিষ্ট কিছু বলা হয়নি। শবে মিরাজের রোজা কয়টি এই মতবাদ নিয়ে অনেক হাদিসে উঠে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, কিন্তু শবে মিরাজের রোজা কয়টি তা নিয়ে নির্দিষ্টতা নাই। কিন্তু রজব মাসের সোমবার, বৃহস্পতিবার বা শুক্রবারে রোজা রাখা সুন্নত। আর রজব মাসের চন্দ্র মাস হিসেবে যদি হিসাব করা হয় তাহলে 1 তারিখে, 10 তারিখে, 13 তারিখে, 14 তারিখে, 15 তারিখে, 20 তারিখে, 29 তারিখে এবং 30 তারিখে রোজা রাখা হলো সুন্নত। রজব মাস এই রোজা রাখা যে বিশেষ ফজিলতপূর্ণ, এই ধারণা বেদাত। ফজিলতপূর্ণ মনে করে রোজা রাখা যাবে না, কিন্তু নফল ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হয়। যেহেতু আমরা আল্লাহ তাআলাকে খুশি রাখার জন্যই এই মাস জুড়ে রোজা রাখতে পারি। এখন আলোচনা করব শবে মিরাজের রোজা কয়টি এবং এটা নিয়ে যে ভিন্নমত রয়েছে, চলুন আমরা জেনে নিই। সাধারণত সব চন্দ্র মাসের 14 বা 15 তারিখে রোজা রাখা বিশেষ ফজিলতপূর্ণ, বা সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। সেই হিসাবে আমরা রজব মাস এর 14 বা 15 তারিখে রোজা রাখতে পারি, কিন্তু শবে মিরাজকে উপলক্ষ করে কোনো রোজা রাখা যাবে না। সুতরাং শবে মিরাজের রোজা কয়টি বা শবে মিরাজের রোজা কত তারিখে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না। শবে মিরাজের রোজা কয়টি এটা যদি পাঠকের মূল উদ্দেশ্য বা প্রশ্ন হয়ে থাকে, তাহলে উত্তর হবে এমন যে রজব মাস জুড়ে 10টা রোজা রাখার কথা অনেক হাদিসে শরীফে আছে। সুতরাং আমরা চন্দ্র মাসের 3, 14, 15 এবং 20 এই তারিখগুলোতে রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা কয়েকটি তাৎপর্যপূর্ণ মাসের মধ্যে উল্লেখ করেছেন রজব মাস, শাবান মাস এবং রমজান মাস, জিলকদ মাস, জিলহজ মাস। রমজান মাসের রোজা যেমন ফরজ করেছেন, কিন্তু অন্যান্য ফজিলতপূর্ণ মাসগুলোতে রোজা করা নিয়ে তেমন কোনো সঠিক হাদিস পাওয়া যায়নি।
আমরা নফল ইবাদত অবশ্যই করতেই পারি, কিন্তু কোনো মাসে কয়টা রোজা বা কোন কোন তারিখে রোজা এগুলো নিয়ে আমরা চিন্তিত হব না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।